তুই আমারে বাধা দাস শ্মশানে থেকে পনের টাকা জোগাড় করতেছে, জোগাড় হলে আমার হাতে দিয়া হ্যাঁ আমার সাইডে দিবে। যেমন পুরোপুরি ফেলে পড়ে যাওয়ার আগে তুমি সচেতন হও। আমার মায়ের সংসার করার দায়িত্ব হলো আমার। আমি মায়ের বিয়ে করুন, সুখে রাখুন। একটা প্রশ্ন, আপনি কি কখনো দেখেছেন একজন মানুষ নিজের শত্রুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই ধ্বংস করে ফেলছে? আজকের বদসুরতে আমরা ঠিক এই দৃশ্যটাই দেখলাম। রোমান জেলে যাবার পরও জামাল সত্যটা বুঝতে পারছে না, আর মায়া আজ এমন এক অপমানের শিকার হয়েছে যেটা কোনো মেয়ের জীবনে হওয়া উচিত না। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা এখনো বাকি, যেটা পুরো গল্পটাই বদলে দিতে পারে। আজকের এপিসোড শুরু হয় এক চমকপ্রদ দৃশ্য দিয়ে। হঠাৎ করেই পুলিশ এসে রোমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরিস্থিতি এতটাই টেনশনপূর্ণ ছিল যে আশেপাশের সবাই হতবাক হয়ে যায়। এই খবর পেয়ে রহিম মোল্লা এবং জামাল থানায় যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে রোমানকে খুব দ্রুত কোর্টে তোলা হবে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। চেয়ারম্যান গোপনে পুলিশকে খবর দিয়ে দেয়, আর অন্যদিকে রহিম মোল্লা এই পরিস্থিতিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে। সে জামালের কাছ থেকে 7 লক্ষ টাকা দাবি করে, আর জামাল কোনো কিছু না ভেবেই সেই টাকা জোগাড় করার চেষ্টা শুরু করে। এখানেই জামালের চরিত্রটা পরিষ্কার হয়ে যায়। সে এখনো বুঝতে পারছে না কে তার পাশে আছে আর কে তাকে ব্যবহার করছে। সে মনে করছে সে একজন ভালো ভাইয়ের মতো কাজ করছে, কিন্তু বাস্তবে সে নিজের জীবনটাই জটিল করে ফেলছে। রোমান তাকে কখনোই সম্মান দেয়নি, ভালোবাসেনি, বরং সব সময় তাকে ব্যবহার করেছে। তবুও জামাল তার জন্য সবকিছু করতে প্রস্তুত। আর রোমানের মা, তার আচরণ আজকের পর্বে আরও হতাশাজনক ছিল। সে অভিযোগ করে বসে যে জামালই নাকি রোমানকে পুলিশে দিয়েছে। এই কথাটা শুধু মিথ্যা না, এটা এক ধরনের মানসিক অত্যাচার। জামাল সব সময় তাদের পাশে থেকেছে, কিন্তু সে কখনোই তাদের কাছ থেকে সেই ভালোবাসা পায়নি যেটা সে প্রাপ্য ছিল। এখন যদি সে সত্যটা না বোঝে, তাহলে সামনে তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। এখন আসি মায়ার গল্পে, যেখানে কষ্টটা আরও গভীর এবং বাস্তব। মায়া আজকের পর্বে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সে চারপাশে একা হয়ে গেছে, কেউ তার কথা বিশ্বাস করছে না। সবচেয়ে বড় আঘাত আসে মজনুর কাছ থেকে। সে টাকার লোভে পড়ে নিজের মানবিকতাকেই বিক্রি করে দেয়। বদরুলের ভাইয়ের সাথে মিলে সে মায়ার বিরুদ্ধে দাঁড়ায়। মায়া তাকে বারবার অনুরোধ করে সত্য বলার জন্য, কিন্তু সে শোনে না, বরং সে মায়ার দুর্বল অবস্থার সুযোগ নিতে চায়। সে মায়াকে বিয়ের প্রস্তাব দেয়, যেটা ছিল সম্পূর্ণ অমানবিক। কিন্তু মায়া নিজের সম্মান নিয়ে কোনো আপোষ করে না। সে দা হাতে তুলে নেয় এবং মজনুকে বাড়ি থেকে বের করে দেয়। এই দৃশ্যটা দেখিয়ে দেয় মায়া যতই কষ্ট পাক, সে নিজের সম্মান রক্ষা করতে জানে। কিন্তু যখন সবকিছু শেষ হয়ে যায়, তখন সে একা হয়ে যায়, আর তখনই সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বদরুল, সে কোনো কিছু যাচাই না করেই ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। এখন প্রশ্ন হলো, সত্যটা যখন সামনে আসবে, তখন কি সবকিছু ঠিক করা সম্ভব হবে, নাকি তখন অনেক দেরি হয়ে যাবে? বদরুল কি মায়াকে ফিরে পাবে, নাকি এই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আগামী পর্বে দেখা যাবে মজনু আবারও মায়াকে বিয়ে করার চেষ্টা করছে, কিন্তু মায়া কি এত সহজে রাজি হবে? না, সে নিজের জন্য লড়াই করবে। অন্যদিকে রাজিয়ার বিয়ে নিয়ে নতুন সমস্যা তৈরি হবে, পরিবারে অশান্তি আরও বাড়বে। মানে সামনে আসছে আরও বড় টুইস্ট, আরও বড় ড্রামা। তাই এই পর্ব মিস করা যাবে না। 17 এপ্রিল দুপুর 3টে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটে।